দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে ৭১-এর 22%, আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী, প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী, আমি নিজে ভুক্তভোগী, আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছেন, এনারা সবাই ভুক্তভোগী। যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন, এই জায়গাতে কয়েক যারা ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগে বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে এইখানে আসতে বাধ্য হয়েছেন এবং এখানকার সব জায়গাগুলো নাম হয়েছে কলোনির নাম, বাংলাদেশের উদ্বাস্তু কলোনি, বিজয়গড় উদ্বাস্তু কলোনি। বাংলাদেশের আইন মন্ত্রকের উপদেষ্টা ভারতের বিরুদ্ধে বিচারিতার অভিযোগ তুলেছে, ওনারা কমপ্লিটলি স্যারেন্ডার করে গেছেন। ওরা ওখানে সুস্থভাবে তথাকথিত বেআইনি প্রশাসন চালানোর জন্য যারা এই মৌলবাদী ভোট হিন্দু অস্তিত্ব বুঝতে চায়, হিন্দু সংখ্যা তো নেই আর বাংলাদেশ, এখন অস্তিত্বের লড়াই, এই অস্তিত্ব বুঝতে চান, তাদেরকে খুশি করে ক্ষমতা দখল করে রাখতে চান। কারণ বৈধ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হাসিনা, শেখ হাসিনা। আর এরা যারা আছে এরা অবৈধ, অত অবৈধ লোকরা গুন্ডাদের উপরে, সমাজ বিরোধীদের উপরে, আর ওই হামাস তালিবানদের মতো যে শক্তি ইসকনকে ধরিয়া ফেল, ধরিয়া জবাই কর, এই স্লোগান যারা দেয়, যাদের মানসিকতা এইটা, যাদের মধ্যে মনুষ্য শক্তি নেই, ঘুষ যার আছে সেই মানুষ, ঘুষি মৌলবাদী ফোর্স, তাদের কাছে স্যারেন্ডার করে অবৈধ ক্ষমতা ভোগ করতে। নদিয়া থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের আটক করা হচ্ছে এবং জাল পাসপোর্ট দিয়ে তারা এখানে দীর্ঘদিন ধরে রয়েছে। এই যে অবিলম্বে এনআইএ এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আরো সক্রিয় হওয়া উচিত এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরে বিশেষ আইন এনে পশ্চিমবঙ্গে বর্ডারে সরাসরি জমি ক্রয় করা উচিত বাজার মধ্যে। মমতা ব্যানার্জিকে আর চিঠি লেখা উচিত। রাজ্য সরকার মানে তৃণমূল, তারা যখন বাংলাদেশে তথাকথিত ছাত্র জনতার নামে ঢাকাতে অবরোধ হয়েছিল, আমরা গুলি চালানোকে সমর্থন করি, তখন বাংলাদেশে হাসিনা ওয়াজেদের প্রশাসন গুলি চালিয়েছিল। সেই সময় মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছিলেন, তখন তার পররাষ্ট্র নীতির কথা, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, বৈদেশিক বিষয়ে কথা বলার অধিকার তার নেই, সে জ্ঞান সেদিন তার ছিল না। সেদিন তিনি বলেছিলেন যে যারা বাংলাদেশের সরকারের তারা আক্রান্ত হচ্ছে, তারা এখানে এলে আমি সেটা। আজকে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দু মুসলিম ভাঙছে, তখন মমতা ব্যানার্জি বলছে যে এটা ভারত সরকারের বিষয়, আমার বিষয় নয়, আমরা দেশের সরকারের সঙ্গে আছি। এই যে দ্বিচারিতা, একদিকে তুষ্টিকরণ এবং ভোট ব্যাংক, অন্যদিকে বাঙালি হিন্দুর অস্তিত্ব শেষ হয়ে যাক, সংখ্যা কমে যায়, এটা মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের পলিটিক্সের উদাহরণ। অন্যদিকে তার ক্ষমতা আছে, ওনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গত পরশুদিন জামায়াত উলেমা হিন্দের সভায় তিনি নেমে সাংবাদিকদের বলেছেন যে বাবরি মসজিদ ধ্বংসের সময় বা ভাঙার সময় নরেন্দ্র মোদীজি নাকি বলেছিলেন, আমি তো শুনিনি কখনো বলেছেন, যে এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। আজকে মোহাম্মদ ইউনূস বলছেন আমাদের এটা বাঙালি হিন্দু নিধনের সময়, মন্দির ভাঙার সময় আমাদের আভ্যন্তরীণ বিষয়। সরাসরি রাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারকে সমর্থন করছে
ভাঙার জন্য সরাসরি অন রেকর্ড, আমার কথা নয়, সিদ্দিকুল্লাহ সাহেবের কথা। এবং অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে গত পরশুদিন তিনি বলছেন আপনাদের মানে কারা, মানে হিন্দুরা, হাম দো হামারা দো, আমাদের মানে উনার হাম দো হামারা চার। মমতা ব্যানার্জির যদি সাহস ক্ষমতা থাকে, যদি প্রকৃত সেকুলার বলে নিজেকে মনে করেন, আপনাকে হিন্দু মনে করতে হবে না, হিন্দুরা আপনার সঙ্গে নেই, মেজর হিন্দু আপনার বিরুদ্ধে। আপনি যদি তথাকথিত ধর্ম নিরপেক্ষতা বলে থাকেন, তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী